বিরতির পর স্বাগত। এবার খেলার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ অনন্য সম্মানে সম্মানিত হচ্ছে ক্যাপ্টেন কুল। আইসিসির অফ ফেমে এবার এমএস ধোনি, আরো 6 ক্রিকেটারকে এই সম্মাননা দেবে আইসিসি। আইসিসির সর্বোচ্চ সম্মানে এবার ভূষিত হতে চলেছে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। বহুদিন যাবত দাপিয়ে খেলেছে এবং ভারতের ক্যাপ্টেন ছিল, তবে এবার অনন্য সম্মানে কিন্তু তাকে ভূষিত করা হবে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, কি জানতে পারছো? ভারত এবং ইংল্যান্ডের যে টেস্ট চ্যাম্পিয়নশিপ আর দুদিন পরে কিন্তু সেটা শুরু হচ্ছে, এবং এই টেস্ট যুদ্ধ শুরু হওয়ার আগে সোমবার লন্ডনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাম। সেই অনুষ্ঠানের নাম ছিল এ ডে উইথ দ্য লেজেন্ডস। সেখানে 7 লেজেন্ডের নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে 5 জন পুরুষ এবং 2 জন মহিলা। তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, ম্যাথু হ্যাডেন, গ্রাম স্মিথ, হাশিম আমলা, ড্যানিয়েল ভেট্টরি, এবং মহিলারা 2 জন হচ্ছেন সানা মিজ এবং সারা টেইলর, এই 2 জন মহিলা ক্রিকেটার। এবং ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে আইসিসি। বিবৃতিতে বলা হয়েছে, চাপের মুখে বরফের মতো শান্ত ও অতুলনীয় বুদ্ধি, কিন্তু স্বল্প ওভারের ম্যাচে ঝড় তুলতে উস্তাদ, অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার, অধিনায়ক এবং উইকেট কিপার। মোহাম্মদ সেই এমএস ধোনি 16 বছরের লম্বা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের দর্শকে একাধিক ট্রফি এনে দিয়েছেন ক্যাপ্টেন কুল। টেস্ট র্যাঙ্কিং এ 1 নম্বর নিয়ে গিয়েছে দেশকে। ক্রিকেটে তার অনবদ্য অবদানের পুরস্কার স্বরূপ আইসিসির এই সম্মান। শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআইও। আর নিজের চেনা কুল ভঙ্গিতে এমএস বলেছেন যে আইসিসির হল অফ ফেম অনন্য সম্মান, এটা সারা জীবনের প্রাপ্তি। একজন তারকা ক্রিকেটারের পাশে নিজের নাম দেখতে পাওয়া সৌভাগ্যের। সেই যাই হোক, সর্বোপরি অনন্য সম্মানে সম্মানিত ক্যাপ্টেন কুল। আইসিসির হল অফ ফেম এ স্থান পেলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি ছাড়াও এই বছর আরো 6 ক্রিকেটারকে সম্মান দিল আইসিসি। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ আইসিসির সেরা সম্মানে কিন্তু ভূষিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি, ফিনিশার, ক্যাপ্টেন কুল এবং উইকেট কিপার, যার দুরন্ত দক্ষতা বা তার দুরন্ত পারফরমেন্স গোটা বিশ্ব জানে। আজ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক মণিময় রয়। মণিময় বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মহেন্দ্র সিং ধোনি সহ মোট 5 জনকে বিশেষ সম্মানে ভূষিত করেছে আইসিসি, এবং অনন্য সম্মানে সম্মানিত করার সময় আইসিসির যারা কর্তারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে কঠিন সময়েও বরফের মতো মাথা ঠান্ডা রেখে যে ক্যাপ্টেন প্রতিনিয়ত দলকে এগিয়ে নিয়ে গেছে এবং জয়ের দিকে বারবার নিয়ে গেছে, সেই ক্যাপ্টেন হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, যাকে ক্যাপ্টেন কুল বলা হয়। তবে এই যে সম্মান দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে, তাতে আগামী দিনের যারা ক্রিকেটাররা রয়েছে তারা কতটা উৎসাহিত হবে, আগামী প্রজন্ম কতটা এর থেকে প্রভাবিত হবে, কি বলবেন? আছেন তারা তো এই মহেন্দ্র সিং ধোনিকে দেখে এগোন, তারা সচিন তেন্ডুলকারকে দেখে এগোন, তারা সুনীল গাভাস্করকে দেখে এগিয়ে থাকেন, রাহুল দ্রাবিড়কে দেখিয়ে এগিয়ে থাকেন। ফলে তারা সবসময় কোনো একটা ফোকাস তারা চান যে সামনে অমুককে দেখে আমরা এগিয়ে যাই। মহেন্দ্র সিং ধোনি হচ্ছে সেই ধরনের ক্রিকেটার যিনি সব সময় তরুণ প্রতিভাদের এগিয়ে দিয়েছেন। না হলে হয়তো আরো 2-3 বছর উনি খেলতে পারতেন। তিনি ঠিক সময় মতো নিজের জায়গাটা ছেড়ে এসেছেন তরুণ প্রতিভারা যাতে এগিয়ে আসে। আর ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ জিতলেন। টি-20 বিশ্বকাপ প্রথম যেটা জিতলেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। 2011 সালে একদিনের বিশ্বকাপ জিতেছেন, 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। আর তারপরে আইপিএল টুর্নামেন্ট সবাই জানেন এই পর্যন্ত উনি 5টা আইপিএল টুর্নামেন্ট জিতেছেন। ফলে মহেন্দ্র সিং ধোনি এই যে সম্মানটা পেয়েছেন তাতে সমস্ত ভারতীয় ক্রিকেটকেই সম্মানিত করেছেন।
এবং এই যে হল অফ ফেম যে বিষয়টা, এইটা মানে একটা অত্যন্ত সম্মানের বিষয় যে ভারত পৃথিবীর 2009 সাল থেকে তো এটা চালু হয়, 2009 দোসরা জানুয়ারি থেকে এটা দুবাইতে চালু হয়েছিল সিদ্ধান্তক্রমে। এই 1899 সালের টেস্ট থেকে শুরু করে এই পর্যন্ত যারা যারা এসেছেন তারা বেছে 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 এদের দেন। এই যে দীর্ঘ বর্ণময় ক্রিকেট যারা খেলেন, খেলোয়াড়ি জীবনে খেলে থাকেন, বিশ্বের এই খ্যাতিমান তারাই এর স্বীকৃতি সম্মান পান। ধোনি এই তালিকায় অন্তর্ভুক্ত হলেন এবং ভারতের ক্ষেত্রে উনি নবম। এর আগে বীরেন্দ্র সেহবাগ রয়েছেন, প্রথম সুনীল গাভাস্কার ছিলেন, বিশেন সিং বেদি, কপিল দেব, অনিল কুম্বলে, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিন্নু মানকার, বীরেন্দ্র সেহবাগ এবং মহেন্দ্র সিং ধোনি। এই নজন ক্রিকেটার ভারতে এই পর্যন্ত এই হল অফ ফেমের পেলেন। একজন মহিলা ক্রিকেটারও পেয়েছিলেন, ডায়না এডুলজি, উনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার, তিনি এই সম্মান পেয়েছেন। এখন কথা হচ্ছে যে এই ধরনের ক্রিকেটাররা যে প্রশ্নটা রেখেছে সেটা সম্পর্কে বলি যে তরুণ ক্রিকেটাররা সব সময় একটা সামনে একজনকে দেখে এগিয়ে যেতে চায়। নিশ্চিতভাবেই এই মহেন্দ্র সিং ধোনি তার ভেতরে একজন, এবং মানে তার যে 16 বছরের যে ক্রিকেট কেরিয়ার, এই ক্রিকেট কেরিয়ারের ভেতরে যে একদিনও মাঠের ভেতরে কোন রকম অশালীন আচরণ বা আম্পায়ারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা ইত্যাদি কোনো সময় করেননি। একটা আদ্যপ্রান্ত ভদ্র ক্রিকেটার। আমরা সৌভাগ্যবান যে আমরা আগরতলা শহরে মহেন্দ্র সিং ধোনিকে একবার রঞ্জি আঞ্চলিক ক্রিকেটে আমরা পেয়েছিলাম। এখানে অসাধারণ সেঞ্চুরি করেছিলেন মহারাষ্ট্রের বিরুদ্ধে। এরপরে আমরা অসাধারণ উইকেট কিপিং করলেন, সেঞ্চুরিও করলেন। সৈয়দ কিরমানি তখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচন কমিটির চেয়ারম্যান। আমি এই মাঠেই ওনাকে পাওয়ার পরে জিজ্ঞেস করেছিলাম যে কেন ধোনি আসেন না, ধোনি কেন ভারতীয় দলে। সেদিনই ভারতীয় দলের নির্বাচন হলো ওয়েস্ট ইন্ডিজ যাত্রায়, ধোনির দলে ছিলেন না। উনি একটা সাংঘাতিক কথা বলেছিলেন যে ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাওয়ার যেমন কঠিন, তেমনি ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ চলে যাওয়াও তেমনি কঠিন। অর্থাৎ তখন যিনি, আমি নাম বলছি না, তখন যিনি উইকেট কিপিং করতেন তাকে নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছিল। স্বাভাবিকভাবে পরের প্রশ্নটাতে আমরা করতে না পারি, তার জন্য উনি আমাদের প্রথমে কুঠারাঘাত করে দিলেন সৈয়দ কিরমানি। যাই হোক, তখন থেকে আমাদের বিশ্বাস ছিল মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটকে দীর্ঘদিন সেবা করে যাবেন এবং একটা অসাধারণ ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে আসতে চলেছে। আজকে হল অফ ফেম মানে ফেম পেয়েছেন দেখে, মানে এ ডে উইথ দ্য লিজেন্ড, এই যে বিষয়টা তারা ডিক্লেয়ার করেন, এই জায়গায় ক্ষেত্রে ধোনি যে একটা বিশাল সম্মান পেয়েছেন, তার জন্য আমরা ক্রিকেট যারা ভালোবাসি, যারা ক্রিকেট নিয়ে কথা বলি, তারাও সম্মানিত। স্বাভাবিকভাবেই ধোনি ভারতীয় ক্রিকেটকে আরো এক ধাপ এগিয়ে দিলেন। কখন? যখন ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। এই সম্মান এবার ইংল্যান্ড সফরে যে ভারতীয় দলটা গিয়েছে তা অধিকাংশই তরুণ প্রতিভা সম্পন্ন ক্রিকেটাররা গিয়েছেন। আমার ধারণা এই ক্রিকেট দলটি নিশ্চিতভাবেই উদ্বুদ্ধ হবে এই ধোনির এই প্রাপ্ত সম্মানের জন্য। একদমই, অর্থাৎ সামনে টেস্ট ক্রিকেটে অনেকটাই এই বিষয়টা প্রভাব ফেলবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই নিশ্চয়ই। আইসিসির অফ ফ্রেমে এবার মহেন্দ্র সিং ধোনি অনন্য সম্মানে সম্মানিত হয়েছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি, এবং সামনেই রয়েছে টেস্ট ক্রিকেট। আর টেস্টের জন্য ভারতীয় দল প্রস্তুত, যেখানে বহু তরুণ প্রজন্মরা কিন্তু খেলতে যাচ্ছেন, ক্যাপ্টেন থাকছেন সেখানে তরুণ। তাই সেক্ষেত্রে এবার কিন্তু অনন্য সম্মানে ভূষিত হওয়া মহেন্দ্র সিং ধোনি, আর সেই বিষয়ের যথেষ্ট প্রভাব যে আগামী প্রজন্মে পড়বে এবং অনেকটাই তাতে উৎসাহিত হবে ভারতীয় দলের ক্রিকেটাররা, সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।